এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে হাইপারলিংক ক্রিয়েট করতে হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে হাইপারলিংক ক্রিয়েট করার জন্য হাইপারলিংকের ফর্মুলা ইউজ করতে হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা এমপ্লয়ি ডাটাবেস। আমরা চাচ্ছি যে এখানে আমাদের প্রতিটা এমপ্লয়ি তাদের একটা ফেসবুক ইউআরএল বা তাদের একটা ওয়েবসাইট লিংক বা যে কোনো একটা লিংক আমরা এখানে অ্যাড করতে, যাতে করে আমরা এখানে ক্লিক করলেই যেন আমরা তার নির্দিষ্ট ওয়েবসাইটে বা তার নির্দিষ্ট প্রোফাইলে চলে যেতে পারি। তো আমরা একটু দেখি যে ওয়ান বাই ওয়ান কিভাবে আমরা হাইপারলিংকটা ক্রিয়েট করতে পারি। যেহেতু আমি চাচ্ছি এই সেলে হাইপারলিংকটা ক্রিয়েট করব, তা আমি এখানে ফার্স্ট অফ অল ফর্মুলাটা লিখি, ফাংশনটা হাইপারলিংকের। দেখেন আমি যখন হাইপার লিখলাম হাইপারলিংকটা চলে আসছে। আমি এখন ট্যাব দিলাম, হাইপারলিংক পুরো ফাংশনটা নিয়ে নিয়েছে। এখন আমি ফর্মুলাটা লিখি। ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে লিংকটা বসাতে হবে। এখানে লিংক বসানোর জন্য আমাকে আমি হচ্ছে ফার্স্ট একটা ইনভার্টেড কমা দিলাম, দিয়ে এখানে আমি হচ্ছে ইউআরএলটা আমি এখানে দিয়ে দেই। ইউআরএলটা চাইলে আমি এখানে কপি পেস্ট করে বসাতে পারি। আমি হচ্ছে এখানে আমার ফেসবুক প্রোফাইলের লিংকটা লিখলাম, লিখে হচ্ছে এটাকে একটা ইনভার্টেড কমা দিয়ে আবার ক্লোজ করতে হবে। এখন আমি চাচ্ছি এটা হচ্ছে আমার লিংক, আমার লিংকটা কিন্তু দেয়ার ডান। এখন আমি কমা দিলাম, কমা দিয়ে এখন আমি আবার হাইপার লিংক দিব। এখন হাইপার লিংক আমি কি বসাবো, দেখেন এখানে কি আছে, ফ্রেন্ডলি নেম। আমার কার্সরটা যেখানে, এখানে আছে ফ্রেন্ডলি নেম, দ্যাটস মিন হচ্ছে আমার এই হাইপার লিংকটার নাম কি হবে। আমি নাম নরমালি দিতে চাচ্ছি যে ফেসবুক। ফেসবুক দিয়ে আমি ইনভার্টেড কমা ক্লোজ করে এখন আমি যদি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, আমার ফর্মুলাটা লেখা শেষ। এখন যদি আমি এন্টারে প্রেস করি, দেখেন কি হয়। এন্টারে যখন প্রেস করলাম, দেখেন এখানে ফেসবুক লিংকটা হাইপার লিংক হয়ে গিয়েছে। এখন যখন আমি এখানে ক্লিক করব, এটা আমাকে সরাসরি ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে। এখন আমি একইভাবে পরবর্তী এমপ্লয়ি তার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা আমি এখানে অ্যাড করি। আবার ইকুয়াল সাইন দিয়ে আমি ফাংশনটা লিখলাম, লিখে আমি হচ্ছে ফাংশনের নাম লিখলাম যে হাইপারলিংক। হাইপারলিংক লেখার পর আমি হচ্ছে এখন এখানে ফর্মুলার মধ্যে হচ্ছে তার লিংকটা দেই, www.linkedin.com/in/nasirlimon18। আমি এখন লিংকটা দিলাম, লিংকটা দিয়ে আমি এখন হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করলাম। দেখেন আমি কিন্তু এখানে ইনভার্টেড কমা দেইনি শুরুতে। আমি যদি এখানে ইনভার্টেড কমা না দিই তাহলে কিন্তু আমার এই ফর্মুলাটা কাজ করবে না। লিংকটা দেওয়ার পর আমি হচ্ছে এখন কমা দিলাম, কমা দিয়ে এখন আমি প্রোফাইলের নাম দিই। এটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। আমি তাহলে এই প্রোফাইলটার নাম দিয়ে দিই লিঙ্কডইন। ইনভার্টেড কমা ক্লোজ করে আমি এখন ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি এন্টার দিই, দেখেন লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন এভাবে কিন্তু আমরা এখান থেকে ক্লিক করলেই সেই নির্দিষ্ট প্রোফাইলে কিন্তু চলে যাবে। তার পরবর্তীতে যিনি আছেন শাহরিয়ার ফয়েজ, আমি এখন শাহরিয়ার ফয়েজের প্রোফাইলটা এখানে অ্যাড করব। সেম ভাবে হচ্ছে হাইপার লিংক আমি লিখলাম, লিখে হচ্ছে ইনভার্টেড কমা ওপেন করলাম। আমি এখন তার হচ্ছে টুইটার প্রোফাইলটা এখানে অ্যাড করি, twitter.com/ আমি ইউআরএলটা দিলাম, দিয়ে হচ্ছে আমি এটা ক্লোজ করলাম। এখন আমি কমা দিয়ে আমি তার প্রোফাইলের নামটা লিখে দিই টুইটার। টুইটার দিয়ে আমি ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করলাম, ডান। দেখেন এখন কিন্তু তার টুইটার প্রোফাইলটাও এখানে হাইপারলিংক হয়ে গিয়েছে। এইভাবে আমরা খুব সহজেই হাইপারলিংক ক্রিয়েট করতে পারি, যাতে করে আমাদের অ্যাক্সেসটা ইজি হয়।